হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমাদের কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে সারা রাজ্য জুড়ে, পশ্চিমবঙ্গে সারা রাজ্য জুড়ে প্রায় 35,000 তোমার হচ্ছে সিটে অঙ্গনওয়াড়ি, তোমার হচ্ছে গিয়ে হেল্পার, কর্মী আর তোমার হচ্ছে সঙ্গে সুপারভাইজার মিলে, এই তিনটে মিলে তোমাদের নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো সেই কথা মতো বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে অলরেডি। কয়েকটা ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আজকে আমি তোমাদের হচ্ছে গিয়ে একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলোতে যে গ্রাম পঞ্চায়েতে তোমাদের হচ্ছে গিয়ে নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। বেশ কয়েকটি তোমার হচ্ছে ডিস্ট্রিক্টে নোটিফিকেশন বেরিয়ে গেছে, অ্যাপ্লাই চলছে। তো তোমরা কেউ স্কিপ করবে না, কারণ হচ্ছে গিয়ে এই নতুন নিয়ম অনুসারে 2024-এর অঙ্গনওয়াড়ি বলো, তোমার হচ্ছে আইসিডিএস এর বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের জন্য তোমাদের হচ্ছে গিয়ে সিলেবাসটা কি রয়েছে, হ্যাঁ, পরীক্ষার কবে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কবে লাস্ট ডেট রয়েছে, এস ক্রাইটেরিয়ার কি পরিবর্তন হয়েছে, সবটা জানাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর প্রত্যেককে বলছি, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবে। আর তোমরা প্রত্যেকেই কোন কোন জেলার থেকে তোমরা দেখছো, জেলার নামটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। সেই জেলায় বা সেই তোমার জায়গায় যখন নোটিফিকেশন আসবে, আমি তখন সেই জেলা অনুসারে তোমাদের নোটিফিকেশনগুলো তোমার সামনে তুলে ধরতে পারবো। তো তোমরা কেউ মিস করবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোন জেলার থেকে তোমরা দেখছো। ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করছি। আমাদের যেটা মেইন আলোচনা বিষয়, সেটা হচ্ছে কি আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024। অর্থাৎ আইসিডিএস তোমার হচ্ছে গিয়ে তরফ থেকে অঙ্গনওয়াড়ি পদে তোমাদের নিয়োগ করতে চলেছে। সেখানে কি কি পদ রয়েছে তোমাদের আমি প্রথমে বলে দিই। তিনখানা পদ রয়েছে। একটা রয়েছে হচ্ছে গিয়ে কর্মী রয়েছে, ঠিক আছে। 2 নম্বর রয়েছে হচ্ছে গিয়ে হেল্পার, আর 3 নম্বর রয়েছে সুপারভাইজার। এই সমস্ত পদে প্রায় তোমার হচ্ছে গিয়ে সারা পশ্চিমবঙ্গ মিলে 35,000 ভ্যাকান্সিতে নিয়োগ করতে চলেছে। ঠিক আছে? এবার সেটা একসঙ্গে হচ্ছে না, ধাপে ধাপে হচ্ছে। বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকের আন্ডার যে সমস্ত গ্রাম অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে ধাপে ধাপে হচ্ছে। তো তোমরা প্রত্যেকে জেলার নামগুলো এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে করে তখন সেখানে বেরিয়ে গেলে আমি জানিয়ে দেবো। আপাতত যে যে জেলাগুলো বেরিয়েছে, আমি সেই জেলার থেকে তোমাদের নোটিফিকেশন এসেছে, সেই হিসেবে তোমাদেরকে জানাচ্ছি। দেখে নাও একটু সিলেবাসটা, প্লাস তোমাদের হচ্ছে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সবটা জানাচ্ছি আজকে তোমাদের। দেখো, নোটিফিকেশন ডেট, নোটিফিকেশন বেরিয়েছে 27/2, সরি, হ্যাঁ 2 হবে, 27/2/2024। অর্থাৎ তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, এই গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে। ঠিক আছে? অ্যাপ্লাই ডেট, তোমাদের অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে কবে থেকে? 1-3-2024। অর্থাৎ তোমাদের হচ্ছে আবেদন করতে পারবে তোমরা মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আজকে সম্ভবত 2 তারিখ। তো তোমাদের গতকালকের থেকে শুরু হয়েছে, তোমরা কেউ মিস করবে না, সিরিয়াস ভাবে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। লাস্ট ডেট রয়েছে কবে তোমাদের, শেষ অ্যাপ্লাই ডেট শেষ কবে? 31-3-2024। পুরো একটা মাস রয়েছে তোমাদের। ঠিক আছে? তো একটা মাস ধরে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো সিরিয়াস ভাবে তোমরা কেউ মিস করবে না। আর ফর্মটা ফিল আপ করার সময় কিন্তু তোমরা কেউ মানে তাড়াহুড়ো করে কোনো ভুল করে বসো না, এটাকে সুন্দর করে ফর্মটা ফিল আপ করে নিও। আর তোমাদের বলে রাখি, এটা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে? অনলাইনেই হবে। এবার কোয়ালিফিকেশন, আগে তোমাদের নিয়মের পরিবর্তন হয়েছে, আমি বলেছিলাম 24-এ নিয়মের প্রচুর পরিবর্তন হয়েছে। আগে এই তোমার হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস, 8 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন তোমাদের এইচএস পাস লাগবে, কিন্তু এইচএস পাস না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার? এবার হচ্ছে কি এজ লিমিট, আগে তোমাদের 18 থেকে বয়স ছিল 45 বছর বয়স পর্যন্ত, এখন সেই বয়সটা তুলে দেওয়া হয়েছে। 18 থেকে 35 বছরের মধ্যে যে সমস্ত মেয়ে বা মহিলারা রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না, নতুবা কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তবে এক্ষেত্রে তোমাদের এজ রিল্যাক্সেশনটা রয়েছে। এসসি এসটিরা তোমাদের হচ্ছে গিয়ে 5 বছর ছাড় পাবে, আর ওবিসিরা তোমাদের হচ্ছে গিয়ে পাবে 3 বছরের ছাড়। ঠিক আছে? এই হলো তোমাদের একটা বয়সের রিল্যাক্সেশন। এবার সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশনটা কিভাবে হবে? দুটো পদ্ধতিতে হবে সিলেকশনটা। এক, তোমাদের হচ্ছে গিয়ে রিটেন টেস্ট হবে একটা তোমাদের 90 মার্কসের, অর্থাৎ 90-এর তোমাদের একটা রিটেন টেস্ট হবে। ঠিক আছে? তারপরে ইন্টারভিউ তোমাদের হবে হচ্ছে গিয়ে 10-এর মধ্যে। এবার 90 আর 10 হচ্ছে গিয়ে 100, এর মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবার তোমাদের বলি, যারা তোমরা জবটা পেয়ে যাবে তাদের কিন্তু একটা মানে সুযোগ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে 65 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে জব করতে পারবে। ঠিক আছে? 65 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা জব করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে সিলেবাস, তোমাদের সিলেবাসটা কি রয়েছে?
সিলেবাসটা তোমাদের বলে দিই, সিলেবাসটা এখানে রয়েছে দেখো, বাংলা ভাষায় রচনা লিখতে হবে। যারা অ্যাপ্লাইটা করবে এখন থেকে সিরিয়াস পড়তে হবে তো তোমাদের, নাকি? এখন থেকে যদি তোমরা সিরিয়াস না পড়তে পারো তাহলে কিন্তু পাস করা যাবে না, সম্ভব না। তো সেটার জন্য প্রপার সিলেবাসটা জানা জরুরি। তোমাদের সেখানে থাকছে কি কি, বাংলা রচনা লিখতে, বাংলা ভাষায় রচনা লিখতে হবে 15 নাম্বার। এটা থাকবে তোমার অষ্টম শ্রেণীর লেভেল অনুসারে যে সমস্ত রচনাগুলো হয় সেরকম তোমাদের রচনা রেডি রাখতে হবে, যাতে তোমরা রচনা সুন্দর করে বাংলা লিখতে পারো, এমন দক্ষ থাকতে হবে। পাটিগণিত থাকবে সেখানে। পাটিগণিত বলতে তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের যে সমস্ত এরিথমেটিক ম্যাথগুলো হয় আর কি, সেগুলো তোমার থাকবে 20 নাম্বার। এটা 10th স্ট্যান্ডার্ড থাকবে, অর্থাৎ মাধ্যমিক বা তোমার হচ্ছে 9-10 লেভেলের যেটা হয় আর কি ম্যাথগুলো, সেগুলো হবে। 3 নম্বর কি রয়েছে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান সমাজের মধ্যে, ঠিক আছে, সেটার উপর বেস করে তোমার থাকছে হচ্ছে গিয়ে 15, ঠিক আছে। আর রয়েছে তোমাদের হচ্ছে ইংরেজিতে অনুবাদ। এখানে যেমন বাংলায় একটা রচনা লিখতে হবে, ঠিক তেমনি হবে ইংরেজিতে সাধারণ জ্ঞান থাকবে তোমাদের, আর সেখানে কি থাকবে, অনুবাদ থাকবে তোমাদের, সেখানেও 20 নাম্বার থাকছে, ঠিক আছে। আর সাধারণ জ্ঞান যেটাকে আমরা জিকে বলি, সেখানেও কিন্তু থাকছে 20 নাম্বার। এই হলো ওভারঅল মোটামুটি 3×20 = 60, আর 15×15 = 30, 60, 30, 90, অর্থাৎ 90 এর তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে। পরীক্ষার টাইমটা হচ্ছে গিয়ে তোমাদের 2 ঘন্টা, ঠিক আছে। তবে তোমরা যারা হচ্ছে গিয়ে কি বলো ফিজিক্যালি চ্যালেঞ্জড মেয়ে বা মহিলারা রয়েছে, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছে, যাদের সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু পরীক্ষার সময় এক্সট্রা 40 মিনিট সময় পাবে তোমরা, ঠিক আছে। একটা খুঁটিনাটি সমস্ত বিষয় তোমরা জেনে যাবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের মিস হয়ে যেতে পারে। তো তোমাদের যেটা বলছিলাম, আরেকটা জিনিস এখানে তোমাদের বলে দেখি, যে ইংরেজি ছাড়া বাকি সমস্ত পেপার তোমাদের কিন্তু বাংলায় হবে। তো ইংরেজি ছাড়া যদি বাকি সমস্ত পেপার বাংলায় হয়, তো পরীক্ষা দিতে মানে তুলনামূলক সুবিধা মনে হবে তোমাদের। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু সিরিয়াস ভাবে এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। এবার হচ্ছে গিয়ে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম কি কি রয়েছে দেখো একটু। তোমাদের বলছি, এই যে শ্রীপুর 1-2 এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, মহারাজপুর এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, সম্বলপুর এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, পুকুরিয়া এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, আড়াইডাঙ্গা এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, পরানপুর এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে, পীরগঞ্জ এই গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। তাহলে এই সমস্ত গ্রাম পঞ্চায়েত যেখানে রয়েছে, সেই জায়গাটা হচ্ছে গিয়ে মালদা। সেই মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু অলরেডি নোটিফিকেশন বেরিয়েছে এখানে, এবং সেখানে আবেদন করা শুরু হয়ে গেছে। তোমরা যারা মানে ওই স্থানের বাসিন্দা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাইটা করে দেবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, যারা আলিপুর দুয়ারের মধ্যে রয়েছে, তোমরা যারা আলিপুর থেকে তোমরা দেখছো, তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু অলরেডি তোমার হচ্ছে কি নোটিফিকেশন বেরিয়েছে। আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও, নতুবা আমার চ্যানেল থেকে একটু দেখে নিও, ঠিক আছে। আলিপুর দুয়ার যে তোমার হচ্ছে কি আইসিডিএস এর যে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ চলছে, সেটা কিন্তু অলরেডি প্রায় কয়েকদিন হয়ে গেল ফর্ম ফিল আপের। তোমাদের এই ডেটটা শেষ হবে কিন্তু আলিপুরের ডেটটা শেষ হবে কিন্তু 20 তারিখ, অর্থাৎ মার্চের 20 তারিখের মধ্যে কিন্তু আলিপুর দুয়ারে যে সমস্ত আইসিডিএস চাকরি প্রার্থীরা রয়েছে, তোমরা তারা যদি অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই 20 তারিখের মধ্যে, এই মার্চের 20 তারিখের মধ্যে অ্যাপ্লাইটা করে দিবে, নইলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, যারা আলিপুর দুয়ার থেকে দেখছো, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখলে, তোমাদের যদি কাজে লাগে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা যাচ্ছে একটা নতুন আপডেট নিয়ে। আর প্রত্যেককেই বলবো, এই চ্যানেলের মধ্যে তোমার সমস্ত রকম চাকরির নতুন আপডেট যেগুলো আসে, সবটা সবার আগে পেয়ে যাবে। তো চ্যানেলের সঙ্গে থেকো।